বাংলার উত্তর পশ্চিমে পাহাড়ের গা ঘেঁষা নগরপুর নামে একটি গ্রাম। শীতকালে এখানে কুয়াশা এমন ঘন হয় যে ভোরের আলো আসতেও দেরি লাগে। গ্রামের প্রান্তে দাঁড়িয়ে আছে এক ধ্বংসপ্রায় দুর্গ, স্থানীয়দের ভাষায় রাজবাড়ি দুর্গ। গা ধূসর পাথরের বিশাল গঠন, চারপাশে শ্যাওলা জমে সবুজ হয়ে গেছে। দুর্গের ঠিক মাঝখানে একটি উঁচু টাওয়ার, যেখানেই নাকি শত বছর আগে রাজা বিক্রমসিংহ সময় কাটাতেন তাঁর প্রিয় বাজ পাখি অশ্বক্ষুক নিয়ে। কথিত আছে রাজা ছিলেন অসাধারণ শিকারী, আর অশ্বক্ষ ছিল তাঁর চোখ ও কান। কিন্তু একদিন শিকার অভিযানের সময় এক অজানা তীর রাজাকে বিদ্ধ করে হত্যা করে। মৃত্যুর ঠিক আগে রাজা বাজ পাখিটিকে ছেড়ে দেন। এরপর থেকে পাখিটিকে আর কেউ দেখেনি। দুর্গ খালি হয়ে যায়, আর টাওয়ারের চূড়ায় নাকি মাঝরাতে দেখা যায় একটি কঙ্কাল বাজ পাখি ডানা মেলে বসে থাকে, চোখে নীল আলো জ্বলে। আমি অনির্বাণ সেন, ইতিহাস নিয়ে পড়াশোনা করি এবং পুরনো স্থাপত্য নিয়ে কাজ করা একজন ফটোগ্রাফার। আমার কাছে ভূতের গল্প মানে মানুষের কল্পনা বা অতিরঞ্জন, তবে এমন জায়গায় গিয়ে কিছু সত্যতা খুঁজে বের করাই আমার নেশা। নগরপুরের দুর্গের কথা শোনামাত্র ঠিক করলাম এখানে গিয়ে রাত কাটাবো, চাঁদের আলোর ছবি তুলব। ডিসেম্বরের এক শীতের সকালে গ্রামে পৌঁছালাম। স্টেশন থেকে নামতেই ঠান্ডা কুয়াশা মুখে এসে লাগল। বাজারের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে গ্রামের প্রবীণ শিক্ষক নলিনী কাকুর সঙ্গে দেখা হল। তাকে দুর্গের কথা বলতেই মুখ গম্ভীর হয়ে গেল। ছবি তুলতে পারো অনির্বাণ, তিনি বললেন, কিন্তু রাতের পর থাকিস না। ওই টাওয়ারে যা আছে তা মানুষকে তাড়া করে বেড়ায়। আমি হেসে উড়িয়ে দিলাম, কাকু, ভূত বলে কিছু নেই, শুধু কিংবদন্তি। তিনি আর কিছু বললেন না, শুধু দীর্ঘশ্বাস ফেললেন। দুর্গ পর্যন্ত যাওয়ার পথ সরু, দুপাশে বাঁশঝাড়। প্রবেশদ্বারটি ভেঙে পড়েছে, কিন্তু পাথরের বিশাল খিলান এখনও টিকে আছে। ভেতরে ঢুকেই বুঝলাম এখানে সময় থেমে আছে। দেয়ালের শ্যাওলা, ধুলোমলিন করিডর, ভাঙা সিঁড়ি, আর মাঝে মাঝে বাদুড়ের ঝাঁপ, সব মিলিয়ে এক ভিন্ন জগৎ। টাওয়ার পর্যন্ত উঠতে উঠতে পুরনো ধাতব রেলিংয়ে হাত রাখলাম। ঠান্ডা লোহা যেন বরফের মতো ঠান্ডা। উপরে গিয়ে দাঁড়াতেই চোখে পড়ল চারদিকে পাহাড় আর জঙ্গল। দিনের আলোয় শান্ত, কিন্তু কোথাও যেন লুকিয়ে আছে অচেনা এক নীরবতা। ছবি তুললাম, নোট নিলাম। বিকেলের দিকে গ্রামে ফিরে কিছু খাবার কিনে আবার দুর্গে এলাম। আমার পরিকল্পনা চাঁদের আলোয় দীর্ঘ এক্সপোজারের ছবি তোলা। ক্যামেরা, ট্রাইপড, টর্চ সব প্রস্তুত। রাত নেমে আসতেই বাতাস ঠান্ডা হয়ে গেল। 10:30টার দিকে টাওয়ারের চূড়ায় গেলাম। আকাশে মেঘের ফাঁক দিয়ে চাঁদের আলো ছড়িয়ে পড়ছে। চারপাশ নিস্তব্ধ, কেবল দূরে শেয়ালের ডাক। হঠাৎ করেই কানে এলো শাঁ আ, যেন ডানা ঝাপটানোর শব্দ। আমি স্থির হয়ে গেলাম। আলো ফেলে দেখলাম টাওয়ারের এক কোণে কিছু নড়ছে। টর্চ ফেলতেই শ্বাস আটকে গেল। একটি বাজ পাখির কঙ্কাল। হাড়গুলো সাদা, কিন্তু চোখের গহ্বরের ভিতরে নীল আলো জ্বলছে, যেন জীবন্ত, কিন্তু স্পষ্টত মৃত। ধীরে ধীরে সেটি ডানা মেলল, খটখট শব্দে হাড় নড়ল। কোনো বাতাস নেই, তবু ঠান্ডার ঢেউ গায়ে ছড়িয়ে পড়ল। আমি ক্যামেরা তুললাম। শাটার চাপতেই মনে হলো আলোটা যেন সরাসরি আমার দিকে তাকিয়ে আছে। নিচে নেমে এসে পাথরের দেওয়ালে হেলান দিয়ে বসলাম। মনে পড়ল নলিনী কাকুর কথাগুলো। কাকু একবার বলেছিলেন রাজা এবং বাজ পাখির আত্মা দুর্গে বাঁধা আছে। মৃত্যুর পরও তারা শিকার খোঁজে, এবং যে সাহস করে টাওয়ারে যায় তাকে তারা বেছে নেয়। বাতাসে কুয়াশা ঘন হতে লাগল। টর্চের আলোয় ধুলো উড়তে দেখছি, কিন্তু শব্দ নেই। মনে হল দুর্গের দেয়াল যেন শ্বাস নিচ্ছে। রাত প্রায় 2টা। হঠাৎ করেই অনুভব করলাম আমি একা নই। পেছন থেকে ঠান্ডা শ্বাস আমার ঘাড় ছুঁয়ে গেল। ধীরে ঘুরতেই দেখলাম টাওয়ারের সিঁড়ি বেয়ে কিছু নামছে। চাঁদের আলোয় স্পষ্ট হল রাজপোশাক পরা এক কঙ্কাল, হাতে তলোয়ার। তার কাঁধে বসে আছে সেই বাজ পাখির কঙ্কাল। দুজনের চোখেই একই নীল আলো। আমার হাত পা জমে গেল, পলক ফেলতে পারছি না। কঙ্কাল রাজা ধীরে ধীরে এগিয়ে এলো, আর বাজ পাখি মাথা কাত করে আমার দিকে তাকাল। হঠাৎ বাতাসের মতো ফিস ফিস,
তুমি দেখেছ, এখন তুমি আমাদের। বুকের ভেতর ধকধকানি বাড়তে লাগল। আমি হঠাৎ ট্রাইপড ধাক্কা দিয়ে পালিয়ে নিচে নেমে এলাম। ভোরের প্রমাণ। প্রথম ভোরের আলো ফুটতেই গ্রাম ছেড়ে বেরিয়ে পড়লাম। শরীর কাঁপছে, মাথা ভারী। শহরে ফিরে ছবিগুলো দেখতে বসলাম। দিনের ছবিগুলো স্বাভাবিক, কিন্তু রাতের ছবিতে অস্বাভাবিক কিছু ধরা পড়েছে। একটিতে টাওয়ারের চূড়ায় স্পষ্ট বাজ পাখির কঙ্কাল, আরেকটিতে আমার পেছনে ছায়ামূর্তি, চোখে নীল আলো। আমি ছবিগুলো কারো কাছে দেখাইনি, জানি বিশ্বাস করবে না, কিন্তু এখন মাঝে মধ্যেই, বিশেষ করে শীতের রাতে, জানালার বাইরে শুনতে পাই সা। তখন মনে হয় তারা আমাকে ভুলে যায়নি। আমি শুধু সময়ের অপেক্ষায় আছি, কবে আবার তারা আমাকে ডাকবে। আপনি চাইলে আমি এই গল্পের জন্য একটি ভিজুয়ালাইজড ম্যাপ ও দুর্গের ইন্টেরিয়র স্কেচ তৈরি করে দিতে পারি, যাতে এটি সিনেমা বা কমিক আকারে রূপান্তর করা যায়। আপনি কি চান আমি সেটা করে দিই?